গাইস আজ 8 তারিখ 2025 সাল 8/1/2025 বেলা 1:30 বাজে চলে এসেছি সেই বারাসাত 21 নম্বর ওয়ার্ড। এই দেখুন সেই বারাসাত 21 নম্বর ওয়ার্ড আবারও চলে এসেছি। কি করতে এসেছি জানেন? এখানে আলমারির পাল্লা পেন্টিং হয়, সেই আলমারির পাল্লা নিয়ে এসেছি এখানে পেন্টিং করাতে। একটার আগে এসেছি, সেই মালটা মিস্ত্রিকে গুছিয়ে দিয়ে এলাম। মোটামুটি 3-5-15খানা পাল্লা পেন্টিং করে কমপ্লিট করতে করতে সম্ভবত ঘন্টা 3 সময় লাগবে। এই 3 ঘন্টা আমি কি করব, যার কারণেই চলে এসেছি। এই দেখুন, এটা হচ্ছে আমের বাগান, এই হচ্ছে কলা বাগান। কিছুদিন আগে এখানে এসেছিলাম, তখন এইখানে আলুর গাছগুলো সম্পূর্ণভাবে হয়নি। আজকে দেখুন, এই দেখুন, দেখেছেন গাইস? এগুলো সব আলু বাগান বা আলু ক্ষেত। এই দেখুন, এটা টোটালি আলু ক্ষেত। দেখুন কি সুন্দর লাগছে, পুরো সবুজ ক্ষেত। এই দেখুন, এই দেখুন কত সুন্দর লাগছে। দেখবেন আর একটা জিনিস দেখাচ্ছি, তারই সাথে সাথে আপনাদের। এ দেখুন, এটাকে বলা হয় চাষের কলমি শাক। এই দেখুন, এগুলো সব চাষ করা, এটা হচ্ছে চাষের কলমি। এই দেখুন, এটা হচ্ছে চাষের কলমি শাক। এদিকে দেখুন পালন শাক। এই দেখুন, টোটাল এটা পালন শাক। এই দেখুন গাজরের গাছ, পেঁয়াজের গাছ আছে এবং গাজরের গাছ। এই যে গাছগুলো দেখছেন, এগুলো গাজরের গাছ। আমি এর আগেও এসেছিলাম, আসবি না? এই দেখুন, এগুলো সব গাজরের গাছ, সঙ্গে পেঁয়াজের গাছ আছে। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, কি জানেন গাইস? এগুলো লাল শাক। এই দেখুন গাইস, লাল শাক কত সুন্দর লাগছে। এই দেখুন, এখানে আছে বাঁধাকপি, ছোট ছোট গাছ, তার মাঝখান দিয়ে লাল শাক। এই দেখুন কত সুন্দর লাগছে। এবং গাজরের গাছ আপনাদের দেখালাম, তার থেকে বেটার জিনিসটা দেখাচ্ছি। কয়েকটা গাজরের গাছ আপনাদের দেখালাম, এবার সম্পূর্ণরূপে দেখুন, পুরো পরিপূর্ণভাবেই দেখুন গাজরের গাছ। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এটা টোটালি গাজর, এটা টোটালি গাজরের গাছ। হয়তো গাইস কেউ আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন যে তুমি বেলঘরিয়ায় থাকো, তুমি কি করে গাজরের গাছ চেনো? গাইস এখানে এই নিয়ে আমার 4-5 বার আসা হয়ে গেল। তো এখানে যারা চাষবাস করেন তাদের কয়েকজনের সঙ্গে আমার একটু ভালো জানাশোনাও হয়ে গেছে। তো তাই তাদের কাছ থেকে আমি চিনে নিয়েছি গাজরের গাছটাকে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম এটা গাজরের গাছ। এ দেখুন, এগুলো হচ্ছে বেগুন গাছ। একটা বাঁধাকপি দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন, দেখছেন গাইস? এই দেখুন বাঁধাকপিটা কি সুন্দর লাগছে। ওই ওখানে এক জায়গায় বস, ওখানটা এক জায়গায় বস। এই দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন বাঁধাকপি। তো গাইস এদিকটাও আছে, এই দেখুন, এটাও গাজরের বাগান। আর একটা জিনিস যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ফুলকপি, এই দেখুন কি দারুণ লাগছে ফুলকপি, দেখেছেন গাইস? এই দেখুন, এটা টোটাল ফুলকপি। আর এখানে
এখানটায় এটা হচ্ছে বাঁধাকপি, এই দেখুন বাঁধাকপি, এই দেখুন এই হচ্ছে বাঁধাকপি, এই হচ্ছে বাঁধাকপি। তো গাইস আমার তো খুব ভালো লাগে গ্রামে ঘুরতে, তাই আজও আমি চলে এসেছি সেই গ্রামে। দূরের দিকে তাকালে দেখা যাচ্ছে সর্ষের ক্ষেত আছে, খুব একটা বড় নয়। এবং এখানটায় দেখুন এগুলো সব কুমড়ো গাছ, এ দেখুন কুমড়োর ফুল, এ দেখুন কুমড়োর ফুল। তো কুমড়ো হয়েছে কিনা দেখতে পাচ্ছি না, সম্ভবত হলেও হতে পারে, কিন্তু আমার চোখে তো এখনো পড়েনি। আমি যাই হোক বাগানে ঢুকেছি, কুমড়োর বাগানে, দেখি দেখা যায় কিনা। কুমড়োর বাগানে তো ঢুকেছি, দেখতে পাচ্ছি না, ফুল তো গাছ ভর্তি হয়েছে কিন্তু কুমড়ো দেখছি না। দেখুন পালং শাক কাকে বলে, দেখেছেন পালং শাক? এই পালং শাকটা তরকারি করলে সম্ভবত 5টা লোক পেট ভরে ভাত খেয়ে নেবে। দেখুন পালং শাকের গাছ, এই দেখুন পালং শাকের গাছ, গোড়াটা দেখুন কত মোটা। এই দেখুন গাইস, এই যে আরও একটা গোড়া দেখুন। তো যাই হোক গাইস, দেখালাম এটা টমেটো ক্ষেত, গাছগুলো ছোট ছোট আছে, এই দেখুন এটা হচ্ছে টমেটো ক্ষেত। তো গাইস আপনাদেরকে তো কুমড়ো আমি আর দেখাতে পারলাম না, কুমড়ো এখনও খুঁজে পাইনি কুমড়ো। তো যাই হোক আপনাদেরকে দেখালাম কুমড়ো ফুল হয়েছে, সম্ভবত কুমড়ো ধরেনি, ধরবে। তো গাইস সেই ধনে ক্ষেত, সরি গাজরের ক্ষেতটা দেখুন কত বড়, দেখুন এটা টোটালটাই গাজরের ক্ষেত। ঠিক এই সোজাসুজি দেখুন দেখা যাচ্ছে ওটাও গাজরের ক্ষেত, এবং ওই সাইড দিয়ে দেখুন বাঁধাকপি আছে, ফুলকপি আছে। যাই হোক গাইস, আর সামনের দিকে একটা মোটামুটি ভালোই শস্যের ক্ষেত আছে। তো আপনাদেরকে শস্যের ক্ষেতটাও আমি দেখাবো, তাই শস্যের ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি। এটা বারাসাত 21 নম্বর ওয়ার্ড অথবা 22 নম্বর ওয়ার্ড, কারণ 21-22 এটা একটা বর্ডার সাইড। 21 নম্বর অথবা 22 নম্বর এটা হচ্ছে বর্ডার সাইড। এ দেখুন এখানে সবই লাগিয়েছে, সব গাজরের গাছ, এই দেখুন সব গাজরের গাছ লাগিয়েছে, কেন সবে মাত্র এগুলো জেগে উঠেছে। এইমাত্র বলছিলাম সুন্দর একটা শস্যের ক্ষেত, এই দেখুন গাইস, এই দেখুন শস্যের ক্ষেত, তারই ফাঁকে ফাঁকে পেঁপে গাছ আছে। তো গাইস এই দেখুন শস্যের ক্ষেত, তো মোটামুটি শস্য গাছ এক একটা প্রায় যা লম্বা হয়েছে গাইস, প্রায় আমার সমান। আর কি বলবো, আমি যতটা লম্বা মোটামুটি 5 ফুট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, তার থেকেও লম্বা প্রায় হয়ে গেছে। তো গাইস যাই হোক আপনাদের জন্য এই ভিডিওটা এখানেই ইতি করছি। এখন একটু খাবো, বেলঘরিয়া থেকে এত দূরে এসেছি তো কিছু করিনি, তো সেহেতু আসার সময় দোকান থেকে পাউরুটি কিনেছি, কলা কিনেছি, নিয়ে এসেছি, মাঠে বসে এখন এগুলোকে খাবো। তো গাইস একটু মাঠও তো খুঁজতে হবে বসে খাওয়ার জন্য। এ দেখুন এগুলো ফুলকপি এখনো হয়ে পারেনি, ছোট ছোট গাছ, তার সঙ্গে আবার কয়েকটা বাধাও আছে। যার নাম রাধা সেই রান্না করে খায় বাধা। তো ভিডিওটা শেষ করার আগে আপনাকে গাইস আপনাদের আর একটা জিনিস আমি দেখিয়ে তারপর আমি ভিডিওটা শেষ করব। তো কাকা কি কড়াইশুঁটি? এ দেখুন কড়াইশুঁটির ক্ষেত, এটা হচ্ছে কড়াইশুঁটির ক্ষেত, এই দেখুন